হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি করে ফেললাম। আ আমি যেহেতু মাঝে মধ্যে আরকি Facebook নিয়েও কাজ করা হয়। তো Facebook এ আরকি দৈনন্দিনভাবে ওই ভিডিও আপলোড করা লাগে প্রতিদিন কয়েকটা পেজে এবং আইডিতে মার্কেটিং এর জন্য মূলত। মানে নিজের প্রজেক্টের জন্য মার্কেটিং করার জন্য আরকি Facebook টা বাছাই করে নিয়েছি। এরকম আ আরো সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে আরকি মার্কেটিং করি। তো প্রতিদিন আমার আ অনেকগুলো ভিডিও বা এই টাইপের ভিডিও আরকি আ পোস্ট করা লাগে। আমি ভাবলাম যে একটা অটোমেশন তৈরি করলে কেমন হয়? যে আমার হয়ে কাজ করে দিবে এবং পাশাপাশি আমি একটা কাজ করব, সে পাশাপাশি আমার কাজটা করে দিবে। তো বিষয়টা তো আসলেই ইন্টারেস্টিং। আমার কাছে লাগছে। তো চলুন আমরা প্রজেক্টটা রান করে দেই। অলরাইট, টার্মিনাল থেকে আমরা প্রজেক্টটা রান করে দেই। সরি, এটা হলো ডেস্কটপ অ্যাপ্লিকেশন আর কি মূলত। অলরাইট, সো দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা মূলত রান হয়ে গেছে। এখানে কি আছে? ফোল্ডারের পাথ, যেই ফোল্ডারে আমার ভিডিওগুলো থাকবে। তো এখানে ভিডিও পাথে কয়টা ভিডিও আছে আর কি, আমি রাখলাম একটু আগে ডাউনলোড করে আপনাদের দেখানোর জন্য আর কি। এখানে 4টা ভিডিও রাখছি এই পাথে, কিন্তু দেখেন ডি পাথে। তো আপনাদের যেখানে ভিডিও আছে সেখানে রাখবেন এবং এখানে কুকিজ গুলো আর কি হবে আর কি, সেভ করা থাকবে। যে এখন চলুন আমরা এখানে, যদি ফেসবুক আইডি যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে লগ ইন করুন। এখন যদি আমি এখানে ক্লিক করি আপলোড করুন, আপলোড শুরু করুন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা গেল যে অটোমেটিকলি ফেসবুকে যাচ্ছে, সে রিল 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 অ্যাড্রেসে চলে গেছে আর কি। এবং আমি কিন্তু ক্লিক করতেছি না কোথাও, আমি কোথাও ক্লিক করতেছি না, অটোমেটিক সে এই যে টাইপ করতেছে, অটোমেটিক সে করতেছে। বিষয়টা তো আসলে ইন্টারেস্টিং। এই যে দেখেন, সে অটোমেটিক, আমি আমি যদি অন্য ট্যাবে যাই, অন্য কিছু করি, সে তার কাজ করতেই থাকবে। এই যে কিছুক্ষণ পর ফাইলটা যখন সাকসেসফুলি আপলোড হবে তখন পাবলিশ বাটনে ক্লিক করবে এবং পাবলিশ করে দিল। এই যে এটা আমরা কোথায় দেখতে পাবো? এই যে এখানে, এই যে পাবলিশ কমপ্লিটেড, এই যে পাবলিশ বাটনে ক্লিক করছে, পাবলিশ পাবলিক হয়ে গেছে এবং নতুন ভিডিও করতেছে। এই দেখেন, সে তার কাজ করতে আসে। আমি যদি অন্য কোথাও যাই তাহলে তো সে কাজ করতেই আছে। তো বিষয়টা আমার কাছে আসলে ইন্টারেস্টিংই লাগছে। অলরাইট, সো আমি এদিকে আমার কাজ করলাম, পাশাপাশি সে হচ্ছে অটোমেটিকলি কাজ করতেছে। এখন কয়টা ভিডিও আপলোড হলো? দুইটা ভিডিও আপলোড হয়ে গেছে। এই যে আবার অটোমেটিক সে হচ্ছে একটা ক্রোমে রান করছে, ঢুকতেছে, আবার সে ভিডিও সিলেক্ট করতেছে, যতগুলো ওই ফাইলের মধ্যে ভিডিও থাকবে ততগুলোই সে হচ্ছে মানে সিলেক্ট করবে অটোমেটিকলি, আমি কিচ্ছু করব না। দ্যাটস গ্রেট। আরেকটা ভিডিও আছে, এটা এটা পোস্ট হবে, আরেকটা ভিডিও আছে। তাহলে দেখবেন যে আর আর মানে ভিডিও যখন শেষ হবে ওই ফোল্ডারে, তখন আর ভিডিও সে পাবে, খুঁজেও পাবে না এবং আর ভিডিও সে পাবলিশও করতে পারবে না। আরেকটা ভিডিও আছে, যেহেতু 4টা ভিডিও আমরা দেখছিলাম, এই যে এটাই এটাই মনে হয় লাস্ট। সে রিল অ্যাড্রেসে যাচ্ছে এবং এখান থেকে দেখেন আপলোড করে দিচ্ছে এবং সে অটোমেটিকলি হচ্ছে হ্যাশট্যাগ আমি সেট করে দিয়েছিলাম, সে হ্যাশট্যাগ টাইপ করতেছে। দেখেন প্রযুক্তি আসলে আমরা মূলত হচ্ছে প্রোগ্রামাররা যদি নিজেদেরই সমস্যার সমাধান করতে না পারি তাহলে আমরা কি ধরনের প্রোগ্রামার? অলরাইট, সো বিষয়টা ইন্টারেস্টিং লাগছে, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন যে এখানে কি বলছে, আপলোড প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
এগুলো আর কি আমার বোঝার জন্য আমি লকটা ইয়ে করছিলাম। ওকে, অলরাইট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।